দর্শক আসসালামু আলাইকুম। দর্শক খেলাধুলা নিয়ে হাজির হয়েছে আমি আফজাল মাহমুদ। দর্শক টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের সাথে আজকে জয় তুলে নিয়েছে টিম বাংলাদেশ। দর্শক আজ ভোর 5টা 30 মিনিটে বাংলাদেশ মুখোমুখি হয় নেপালের সাথে এবং নেপালের সাথে প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নামলে 19 ওভার 2 বলে 10 উইকেটে 107 রানের টার্গেট দেয় নেপালকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছে সাকিব আল হাসান 22 বলে 17 রান এবং রিশাদ হোসেন 7 বলে 13 রান, মাহমুদুল্লাহ রিয়াদ 13 বলে 13 রান। এই তিনজনের বড় স্কোরে বাংলাদেশ নেপালের বিরুদ্ধে 107 রানের টার্গেট ছুড়ে দেয়। 107 রানের জবাবে নেপাল ব্যাট করতে নামলে শুরুটাই ধাক্কা খায় নেপাল। তানজিদ সাকিবের বলে জোড়া আঘাতে নেপাল নাস্তানাবুদ হয়ে যায়। তার কারণে নেপাল মাত্র 85 রানে অল আউট হয়ে যায় এবং সর্বোচ্চ উইকেট শিকার করেছে এই ম্যাচে তানজিদ সাকিব। 7 রান দিয়ে 4 উইকেট 4 ওভারে 2 মেডেল। নেপালের হয়ে সর্বোচ্চ রান করেন কুশল মাল 40 বলে 27 রান, সিগন্যাল 31 বলে 25 রান, আসিফ সিং আইরিন 14 বলে 17 রান এবং বাংলাদেশের হয়ে 6 জন বল করে, তার ভিতরে তানজিদ সাকিব 4 ওভারে 2 মেডেল 7 রান 4 উইকেট, গড় 1.75। তাসকিন আহমেদ 4 ওভার 0 মেডেল 23 রান 1 উইকেট, গড় 7.25 রান। মোস্তাফিজুর রহমান 4 ওভার 1 মেডেল 7 রান 3 উইকেট, গড় 1.25। রিশাদ হোসেন 3 ওভার 0 মেডেল 15 রান 0 উইকেট, গড় 1.75। সাকিব আল হাসান 2 ওভার 2 বল 0 মেডেল 9 রান 2 উইকেট, গড় 3.86। মাহমুদুল্লাহ রিয়াদ 2 ওভার 0 মেডেল 15 রান 0 উইকেট, গড় 7.50। দর্শক এই আজকের এই জয়ের সুবাদে দুর্বল প্রতিপক্ষ নেপালের সাথে জয়ের সুবাদে বাংলাদেশ চলে গেছে দ্বিতীয় রাউন্ডে এবং আজকের যে ম্যাচটি ছিল নেপালের সাথে, বাংলাদেশের তুলনায় নেপাল অনেকটাই দুর্বল। সেই দুর্বল প্রতিপক্ষের সাথে আসলে বাংলাদেশ যে 106 রানে অল আউট হয়ে যায় এবং নেপালের মতো একটি দলের সামনে বাংলাদেশ অল আউট হওয়াটা আসলেই দুর্ভাগ্যজনক। তবে আশা করি শান্তকে সরিয়ে নতুন ক্যাপ্টেনের দ্বারা এই দুর্বল জিনিসগুলো আসলে আমাদের পরিবর্তন হবে আশা করি। এবং পরবর্তী ম্যাচ দ্বিতীয় রাউন্ডে যে আমাদের বাংলাদেশের ম্যাচ 21 জুন 6টা 30 মিনিটে অস্ট্রেলিয়ার সাথে এবং 22 জুন আছে আবার পরের দিনই 8টা 30 মিনিটে ইন্ডিয়ার সাথে এবং লাস্ট ম্যাচ দ্বিতীয় পর্বে আফগানিস্তানের সাথে 25 জুন 6টা 30-এ। তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে খেলাধুলা নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।